10 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। আগ্রহ আর উচ্ছ্বাসে কাঁপছে ফুটবল পাড়া। কবে কখন বাংলার মাটিতে পা ফেলবেন হামজা চৌধুরীরা তা জানতেই যে মুখিয়ে আছেন ভক্তরা। দিনক্ষণ জানতে পারলেই যেন বাঁচে তারা। তবে গুরুত্বপূর্ণ সেই ম্যাচের টিকিটের দাম কত টাকা হলে হামজা সমিতদের দেখা যাবে, এমন নানান প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার জানা গেল কত টাকা হলে দেখা যাবে হামজা সমিতদের ম্যাচ। সাধ্যের মধ্যেই থাকবে কিনা সে মূল্য তা নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। হামজা বাংলাদেশের ফুটবলে আসায় পুরো ফুটবলীয় গতিপথই পরিবর্তন হয়ে গিয়েছিল। স্পন্সর হয়েছে দেশের বড় এক প্রতিষ্ঠান। ফুটবলের গণজোয়ারে তারাও সামিল হয়েছে, আর এতে বেড়েছে ফুটবলের দর্শক। কতটা বেড়েছে তা আন্দাজ করাই যাচ্ছে না, তবে এতটুকু নিশ্চিত বেশ বড়সড় এক জনস্রোত আসবে জাতীয় স্টেডিয়ামে, আর সেখানে ম্যাচ টিকিটেরও চাহিদা বাড়বে। আর এই ব্যাপার মাথায় রেখেই টিকিটের দাম নির্ধারণ করছে বাফুফে। তবে দর্শক বান্ধব কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। এও বলা যাচ্ছে না যে নাগালের বাইরে। 400 টাকা রাখা হয়েছে গ্যালারির টিকিট। ক্লাব হাউস, ভিআইপি বক্স, হসপিটালিটি বক্সের টিকিট মূল্য 2000, 2500, 3000, 4000, 5000। ভিআইপিদের জন্য ভিআইপি, হসপিটালিটি এটা স্বাভাবিক। তবে আপামর জনতার জন্য 400 টাকা টিকিট মূল্য একটু বেশি কিনা সে নিয়ে ভক্ত সমর্থক মহলে চলছে জোরে সোরে বিশেষ আলোচনা। তবে এতেও নাকি ফুটবল জোয়ার থামানো যাবে না, কিন্তু দর্শকদের জন্য বাজেট ফ্রেন্ডলি করলে তো ফুটবলের জন্যই ভালো হতো। একটা সময় তো ফুটবলের টিকিট বিক্রি করাই কঠিন হয়ে যেত, এখন তো তাও বিক্রি হচ্ছে বা হবে। আর সেখানেই 400 টাকা টিকিট প্রতি রাখা কি স্বাভাবিক এবং দর্শক নন্দিত কাজ হতে পারে? দেশের ফুটবল এমন আলোচনা সমালোচনা নিয়ে নতুন শুরুটাই হতে যাচ্ছে। তবে ফুটবল বোদ্ধারা মনে করছেন এতে দেশের ফুটবলে থামাতে খুব বড় বাধ হবে না। কিন্তু সাধারণ দর্শকদের পকেটের জন্য এই বাজেট বেশ বড় চিন্তার হয়ে দাঁড়াবে। 200-300 টাকার মধ্যেই রাখা যেত টিকিটের দাম। এতে বাফুফের যেমন বেশ বড় অ্যামাউন্ট কালেক্ট হতো, তেমনি দর্শকও বাজেট ফ্রেন্ডলি হওয়ায় খুশি মনে ম্যাচ দেখতে যেতে পারত। তবে দিন শেষে ফুটবলের যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে। তাদের মতেই হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো। তবে পরের বার যেন নানান অ্যাঙ্গেলে হিসেব কষেই নির্ধারণ করা হয় টিকিটের দাম। হাসনাইন খান, টিম স্পোর্টস।